আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষার অর্জন সম্পর্কে দেখব। স্বীকৃতি 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো সংস্থাটি এটি তার 30তম অধিবেশনে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে পালন করা হয় 2000 সাল থেকে। 1999 সালে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই দিনটি পালন করা হয়। 188 দেশ প্রথমবার পালন করে। 188টি দেশ এই দিবসটি পালন করে। জাতিসংঘ 2008 সাল থেকে মাতৃভাষা দিবস পালন করা শুরু করে। 2000 সাল থেকে সারা বিশ্বব্যাপী পালিত হয় এবং জাতিসংঘ 2008 সাল থেকে এটি মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু করে। বিশ্বব্যাপী শহীদ মিনার। প্রথম শহীদ মিনার নির্মিত হয় ব্রিটেনের ওল্ডহ্যামে। প্রথম শহীদ মিনার নির্মিত হয় 1997 সালে। এরপরে 1999 সালে ব্রিটেনের লন্ডনে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় ব্রিটেনের লন্ডনে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে নির্মিত ভাস্কর্য মাতৃভাষা ভাস্কর্য। এবার দেখব ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য ও চলচ্চিত্র। রচনা। প্রথম জহির রায়হান লেখক। আরেক ফাল্গুন এর লেখক হচ্ছেন জহির রায়হান। প্রথম আরেক ফাল্গুন, জহির রায়হান লেখেন আরেক ফাল্গুন। এরপরে জহির রায়হান লেখেন 21-এর গল্প। এটি হচ্ছে প্রথম ছোট গল্প হচ্ছে 21-এর গল্প লিখেছেন জহির রায়হান। এরপরে প্রথম চলচ্চিত্র হচ্ছে লেট দেয়ার বি লাইট, এটি লিখেছেন জহির রায়হান। এরপরে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি জহির রায়হান লিখেছেন। জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট, 21-এর গল্প, আরেক ফাল্গুন, সবগুলোই রচয়িতা জহির রায়হান। এরপরে 52-র দিনগুলি, 52-র জবানবন্দি লিখেন এম আর আখতার মুকুল। এরপরে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি লেখক আব্দুল গাফফার চৌধুরী। ভুলবো না 21শে ফেব্রুয়ারি, ভুলবো না প্রথম গান। এটি ভাষা আন্দোলনের প্রথম গান। এটি লিখেন আনম গাজীউল হক। এরপরে 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলন গ্রন্থ 1953 সালে রচিত হয়। 21শে ফেব্রুয়ারি, নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটি হচ্ছে প্রথম সংকলন গ্রন্থ। এটি 1953 সালে রচিত হয় এবং এর রচয়িতা হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলন গ্রন্থের রচয়িতা হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটকের নাম হচ্ছে কবর। এই কবর নাটকটি লেখেন মুনীর চৌধুরী। কবর নামের একটি কবিতাও রয়েছে। কবর কবিতাটি লেখেন জসিমউদ্দিন এবং কবর নাটকটি লেখেন মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক। এরপরে প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি, মাহবুবুল আলম চৌধুরী এর লেখক। কাঁদতে আসিনি প্রথম কবিতা, এর লেখক মাহবুবুল আলম চৌধুরী। এরপরে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে আর্তনাদ, এর লেখক শওকত ওসমান। এরপরে আরেকটি উপন্যাস নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাস, এটির লেখক সেলিনা হোসেন। নিরন্তর ঘণ্টাধ্বনি এর লেখক সেলিনা হোসেন। এরপরে ছোট গল্প প্রথম বদ্ধভূমি, ভাষা আন্দোলন ভিত্তিক একটি ছোট গল্প, এর লেখক রাবেয়া খাতুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।